আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরেই গতকাল আপনাদের ভাইয়া এই প্যাকেটটা নিয়ে আসছে। তো এটা আর খোলা হয়নি, তাই এখন খুলে দেখতেছিলাম আর কি কী নিয়ে আসলো। তো যা যা বলে দিয়েছি তা নিয়ে আসছে কিনা, যেহেতু এখন আমার টুথপেস্টটা খুবই প্রয়োজন। তো যাই হোক, এখানে পেস্ট বের করে আমি মুখটা ওয়াশ করে নিলাম। তারপর মেয়েকে ওই তো ব্রাশ দিয়ে দিয়েছি, সেও ব্রাশ করে নিল, তাকে আর কি মুখটা দিয়ে দিব আর কি। তো সেটাই বলতেছিল। তো যাই হোক, মেয়েকেও ফ্রেশ করে এরপরে এই তো দেখতেই পারতেছেন কতগুলো কাপড়। তো কোথাও গেলে এত এত কাপড় জমে যায়, ধুতে হয়, কি আর বলবো, বাচ্চা এবং মায়ের সব কিছুই আর কি। তো এইখানে আমরা মা মেয়ের কাপড়ই ছিল বেশি, আপনাদের বাইরের আর কাপড় কমই ছিল। তো যাই হোক, কাপড়গুলো ধুয়ে চলে আসছি আর কি নেড়ে দিতে। তো এখানে বোরকা ড্রেস সব কিছুই আর কি মিলিয়ে তো এত এত কাপড়। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণের বাতাস, দেখতেই পারতেছেন কি পরিমাণের বাতাস বইতেছে। আর যেহেতু জমির পাশে, সেজন্য বাতাসটা একটু বেশি ছিল আর কি। তো একদিকে আমি কাপড়গুলো নাড়তেছিলাম, আরেকদিকে উড়াই নিয়ে যাচ্ছিল আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরকম দিনে কাপড় নাড়লে হয় কি, কিছুক্ষণ পর পরই উঠাতে হয়, আবার ধুয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। তো কিছুই করার নেই, বারবারই এরকমটাই করতে হয় আর কি। তো এদিকে আমি কাপড়গুলো নাড়তেছিলাম আর কি। তো সব কিছু আর কি, ভারী কাপড়গুলো যেদিকে বাতাস বেশি সেদিকে নাড়তেছিলাম, আর পাতলাগুলো বাড়ির ভিতর দিক দিয়ে নাড়তেছিলাম আর কি। তো যেদিকে বাতাসটা একটু কম লাগে, যেহেতু পাতলাগুলো তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখানে আর কি আমি মিলিয়ে সব কিছু নেড়ে নিতেছিলাম। আর এই দুই বাচ্চার কাণ্ড দেখেন, তারা কি করতেছে, তাদের কথা কি বলবো। একদিকে আমি আমার কাজগুলো করতেছিলাম, আর অন্যদিকে তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে আর কি। তো ওদের দুই বোনের কাজই পানি নিয়ে দুষ্টুমি করা। তো এগুলো নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে আর কি। তো যাই হোক, এদিকে আবার কাপড়গুলো সব কিছু আর কি মিলিয়ে নেড়ে তারপরেই তো যাব নাস্তা করতে। তো আজকের নাস্তায় তেমন কিছু না, পরোটা আর চা আর কি। তো এইগুলি আর কি আস্তে নাস্তা। তো যাই হোক, আমি এখানে এই তো দেখতেই পারতেছেন কি করতেছিলাম। তো মেয়ে গতকাল আতা ফল খেয়েছিল, তো নিয়ে আসছিল আর কি কাকির বাড়ি থেকে। তো যে জামা পরে খেয়েছিল, জামাটাও দাগ বসিয়ে ফেলেছে, কি বলবো, এত চেষ্টা করছি তারপরে উঠিনি। তো কাপড়গুলো নেড়ে দিয়ে এরপর চলে আসছি নাস্তা করতে। তো মেয়েকেও দিলাম, সে শুধু চাটাই খেয়েছে। তো দুধ চা আর কি, আজকে সকালের নাস্তায় দুধ চা আর বিস্কিট আর পরোটা দুইটা মিলিয়েই খাচ্ছিলাম। তো সবাইকে নিয়েই খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো নাস্তা করার পর বসে গিয়েছি আর কি আবার কাটাকাটি করতে, যেহেতু দুপুরে রান্নাবান্না আছে, সব কিছু মিলিয়ে আর কি করতে হয়। আর বাচ্চারা আছে যেহেতু, অবসর সময় আর কাটানো যায় না। তো যাই হোক, এদিকেই তো সব কিছু রেডি করে নিয়ে বসেছি, যাতে করে বারবার উঠে যেতে না হয়। তো এখানে ধনিয়া পাতা, আলু, তারপরে দেখতেই পেলেন সব কিছুই নিয়ে বসেছি, কলা। তো আজকে কলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, আর আম দিয়ে ডাল, আর আলু দিয়ে গিমা শাক আর কি, এগুলি সিম্পল রান্না বান্না। তো এখানে দেখতেই পারতেছেন, এক পাশে ভাত, আরেক পাশে কলার তরকারি আর কি বসিয়ে দিলাম শিং মাছ দিয়ে। তো শিং মাছটা দিয়ে যা কিছুই পাক করি না কেন, সব কিছুই ভালো লাগে আর কি, যে কোনো কিছুই রান্না করলে সেটাই ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষে এখন চলে আসলাম, কিছুদিন যাবত বলতেছিলাম টেবিলটাকে একটু সাজিয়ে নিব, তো আর সাজানো হচ্ছে না, কাভারগুলো চেঞ্জ করবো আর কি। তো এখানে 2 সেট কাভার বানিয়ে নিয়ে আসলো। তো আমার ভাইয়া বড় বাসুর আর কি পছন্দ করে নিয়ে আসছে। তো এই দুইটা কালার, একটা ছিল মেরুন কালার আর একটা ছিল আর কি একটু গোল্ডেন টাইপের। তো যাই হোক, দুইটা কালার, আর কাপড়গুলো খুবই সফট এবং সুন্দর আর কি, তো আমার কাছে ভালোই লেগেছে। তো এখন এগুলি আর কি এখন পরিষ্কার করে নিব। তো যাই হোক, টেবিলগুলো অনেক দিন যাবত চেয়ারগুলো আর নকশাগুলো আর কি সেরকমভাবে আর পরিষ্কার করা হয়নি। তো সেজন্য আজকে ভালোভাবে পরিষ্কার করে নিব আর কি। তাই আমি একটা ব্রাশ নিয়ে ভালোভাবে আর কি নকশাগুলো পরিষ্কার করে নিতেছিলাম, যেহেতু নকশাগুলোর ভিতর ময়লা ঢুকে আছে। আর দীর্ঘদিন পরিষ্কার না করলে এরকমই হয়ে যায়, কাভার যত লাগানোই থাকুক না কেন। তো এদিকে আমি ঘর কিছুই গুছাইনি, এগুলো পরিষ্কার করে তারপর ঘর গুছিয়ে মুছবো আর কি। তো যাই হোক, আমি একে একে সবগুলি পরিষ্কার করে নিতেছিলাম। তো এত কিছু দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এগুলো পরিষ্কার করে আমি কিন্তু আবার একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, মুছে তারপর আর কি কাভারগুলো লাগিয়ে নিতেছি। তো এদিকে ওই তো একে একে কাভারগুলো লাগিয়ে নিব। তো এগুলি আর কি লাগিয়ে নিতেছিলাম, আর একদিকে বাচ্চাদের দেখাশোনাও করতেছিলাম, কি বলবো, কাজ করতে গিয়ে বাচ্চাদের প্রতিও যে খেয়াল রাখতে হয়, সব কিছু মিলিয়ে আর কি।
তো যাই হোক, এদিকে আমি হচ্ছে খাবারগুলো লাগিয়ে নিতেছি। তো মেয়েকে হচ্ছে তার কাকি আর কি গোসল করিয়ে দিল। তো সে হচ্ছে বারবার এসে বলতেছিল, আমি এত সুন্দর খাবার, এত সুন্দর খাবার, মানে এরকম বলতেছিল আর কি। বাচ্চারা যা নতুন দেখে তাই তো তাদের কাছে ভালো লাগে। তো সে হচ্ছে বারবার চাচ্ছিল এখানে বসতে, যেহেতু গোসল করে নিয়েছে আর পুরোটা ঘর ধুলোবালি জমে আছে, জন্য হচ্ছে ওকে আমি আর চেয়ারে বসতে দিইনি। তো যাই হোক, আমি এই ফাঁকে হচ্ছে ঘরটা কিন্তু ঝেড়ে নিয়েছি ভালোভাবে। তো এদিকে তো দেখতেই পারতেছেন ফাইনাল লুক। এখন কিন্তু টেবিলটা দেখতে সুন্দর লাগতেছিল, ডাইনিংটাকে। তো এখন কিন্তু নতুন রূপে ফুটে উঠেছে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেয়ার করতে চলে আসলাম। তো আমি হচ্ছে গোসল করে চলে আসছি আর কি। তো এখন আপনাদের মাঝে চলে আসছি দুপুর রান্নাগুলো শেয়ার করতে। তো এই ছিল আর কি দুপুর রান্নাবান্না। তো দুপুরের খাবার খেতে আর কি বসে পড়েছি। তো মেয়েকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি এখন বসে পড়েছি, আর এই তো আমার পছন্দের শাক দিয়ে খেয়ে নিতেছি। তো এগুলি আর কি। তো যাই হোক, বিকেলবেলা মেয়ে হচ্ছে রেডি হয়ে বসে আছে, মানে আমার জায়ের ভাই আসছে, ওর সাথে বের হবে, তো সেই জন্য আর কি। তো এদিকে রাতের রান্না আবার বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আলু ভাজিটা আবার একটু গরম করে নিতেছিলাম আর কি। তো ওর বাবা হচ্ছে আসার সময় ওদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো সে বসে পড়েছে আইসক্রিম খেতে। তো ওর বাবাকে বলতেছিল, বাবা আমাকে খাইয়ে দাও। তো আমি এদিকে হচ্ছে আমার দেবর এবং আমার হাজব্যান্ড দুইজনের জন্যই হচ্ছে এখানে শরবতটা গুলিয়ে নিতেছিলাম, যেহেতু এই গরমের মধ্যে আসছে, তো সেজন্যই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগ দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এদিকে তো আপনাদের ভাইয়াকে হচ্ছে শরবতটা দিতে চলে আসলাম। মেয়ে হচ্ছে আমার হাত থেকে লাফ দিয়ে নিয়ে নিল, সে নাকি তার বাবাকে দিবে। তো এদিকে রাতে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে। তো এখানে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে ডিম নিয়ে আসছে আর কি, যেহেতু গরম। তো সেজন্য হচ্ছে আমি এখানে সব কিছু আর কি বের করে জেগে জেগে রেখে দিতেছিলাম। তো শুকনো মরিচটা হচ্ছে রেখে দিব বক্সে, আর ডিমগুলো আর কি ফ্রিজে রেখে দিব, আর না হলে নষ্ট হয়ে যাবে। আর মেহমানও যেহেতু আছে, তো যাই হোক, এদিকে হচ্ছে ডিমগুলো রেখে দিতেছিলাম সাজিয়ে সব কিছু মিলে। এত মেয়ে তো তার বাবার সাথে বসে আছে, আর নয়তো আমার সাথে এগুলোতে আবার হেল্প করতো। তো মাশাল্লাহ, ও আমি যা করি তাতেই মানে করার চেষ্টা করে, ছোট মানুষ হয়ে যতটুকু করে আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল আর কি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।